দ্য মডেল মিলিয়নিয়ার সেকেন্ড পার্ট। আগের পার্টে কি জেনেছি যে ওভার হিজ শোল্ডার্স অর্থাৎ ওই ভিখারির যে কাঁধের ওপর ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লোক, একটা খসখসে বাদামি রঙের ঢিলে ঢালা পোশাক ঝোলানো ছিল। অল টিয়ার্স, পুরোটাই ছিঁড়ে গিয়েছিল, অ্যান্ড ট্যাটার্স, সম্পূর্ণটাই জীর্ণ বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবেলড, তার ওই মোটা মোটা বুটগুলো তাপ্পি মারা ছিল। তাপ্পি মারা বলতে বলেছিলাম ওই যে কোনো জায়গার কাপড় এনে পরে যে সেলাই করে দেওয়া কোনো ড্রেসের ওপর, এটাকে তাপ্পি মারা বলা হয়। অ্যান্ড কবেলড, আর কি ছিল, ভালো করে সেলাই করা ছিল। কবেল কথা অর্থ সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, আর একটা হাত, হি লিনড অন এ রাফ স্টিক, সে হেলিয়ে রেখেছিল। লিন মানে কি, ওই মানে হেলানো বা হেলিয়ে রাখা। কোথায় রেখেছিল? অন এ রাফ স্টিক, শুকনো কোনো কিছুর উপর। হোয়াইল, যেখানে উইথ দ্য আদার, অন্য হাতটা, হি হেল্ড আউট, বাড়িয়েছিল বাইরের দিকে, হিজ এ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস, হাতে ওই ক্ষত বিক্ষত ছেঁড়া তার ওই টুপিটাকে নিয়ে, হ্যাট ফর আর্মস, আর্মস মানে কি, ভিক্ষা। তাহলে ভিক্ষা করার পোজ নিয়ে সে হাতে টুপিটা নিয়েছিল। ক্যাপ আর হ্যাটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্যাপ হচ্ছে যেটা সামনের দিকের অংশটা বেরিয়ে থাকে, আর হ্যাট হলো পুরোটা যেটা গোল ভাবে থাকে, এটা হচ্ছে হ্যাট। তাহলে হ্যাটটাকে সে ওই ভিক্ষার চাওয়ার মতো করে নিয়ে পরে দাঁড়িয়েছিল। এই পর্যন্ত হয়েছিল। তারপর হোয়াট অ্যান অ্যামাজিং মডেল, কি দারুণ মডেল। আচ্ছা, মডেল কথা অর্থ কি, ভাস্কর। কি দারুণ মডেল একটা। হুইসপার্ড হিউই এরস্কাইন, এই হিউই ফিস ফিস করে বলল। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুর সঙ্গে শুক হ্যান্ড করলো, অর্থাৎ করমর্দন করলো বা হাতটা মেলালো। তাহলে হাতটা মেলাতে মেলাতে বলছে যে দারুণ একটা মডেল তো। অ্যান অ্যামাজিং মডেল, কোশ্চেন মার্ক আছে। হ্যাঁ, দারুণ মডেল না? সাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার উচ্চ কণ্ঠে মানে গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হ্যাঁ দারুণ দারুণ মডেল না? আই শুড থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। আই শুড থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে, এই রকম ব্যক্তিটার মতো ভিখারি সচরাচর প্রতিদিন পাওয়া যায় না। এ ট্রুভ্যালি মনচের, এই ট্রুভ্যালি মনচের একসঙ্গে নোট করে রাখা উচিত যে ট্রুভেল মঞ্চের হচ্ছে ওই দুষ্প্রাপ্য বা ভাগ্য চক্রে পাওয়া। ভাগ্য চক্রে পাওয়াকে বলা হয় ট্রাভেল মঞ্চের। এ লিভিং ভ্যালাপকেট, স্পেলিংটা কি, VELASQUEZ, এটা ভেলাস্কুয়েজ নয়, উচ্চারণটা ভেলাতকেট, পাশে লিখে রাখা দরকার, ভেলাতকেট। এই ভেলাতকেট কে ছিল? একজন চিত্রশিল্পী। কি বলছে? এ ট্রুভেল মঞ্চের ভাগ্য চক্রে পাওয়া এ লিভিং ভেলাতকেত, একজন প্রাণবন্ত যেন ভেলাতকেত মানে চিত্রশিল্পী। এই ভেলাতকেত হচ্ছে চিত্রশিল্পী। সেই ভেলাতকেত নামক চিত্রশিল্পী যেন সাক্ষাৎ এসেছে আর ভাগ্যচক্রে তার সঙ্গে দেখা। মাই স্টার্স, জানো এটা আমার সৌভাগ্য যে আমি এই দেখাটা পাচ্ছি। হোয়াট অ্যান ইচিং রেম্বো, হোয়াট অ্যান ইচিং রেম্বা, এই রেম্বা মানে কি? রেম্বা হচ্ছে একজন চিত্রশিল্পী। এই রেম্বা একজন চিত্রশিল্পী, উন্নত গোছের বিখ্যাত একজন চিত্রশিল্পী। উড হ্যাভ মেড অফ হিম, এই রেম্বা যদি তাকে পেত না, খুবই সুন্দরভাবে খোদাই করে রাখতো। কাকে কাকে পাওয়ার কথা বলছে? এই ভিখারিটা। তাই বলছে কি যে সচরাচর এইরকম ভিখারির সাক্ষাৎ কিন্তু পাওয়া যায় না, ভাগ্যচক্রেই এরকম দেখাটা মেলে। সাক্ষাৎ যেন ভেলাতকেত, আর আমার নিজের এটা সৌভাগ্য। আর যদি রেম্বা একে পেত, এই ভিখারিকে যদি রেম্বা পেত, তাহলে দারুণ ভাবে কিন্তু খোদাই করে আঁকতো বা খোদাই করে রাখতো। পুওর ওল্ড চ্যাপ, বেচারা বুড়ো, মানে কে বলছে এটা? সেড হিউই, ওই হিউই এরস্কাইন বলছে, বলছে হায় রে বেচারা বুড়ো, মানে ওই যে যে বলি রেখা সম্পন্ন ফেসটা আছে, অর্থাৎ ওই ভাঁজ পড়ে গেছে গানের মধ্যে, গায়ের মধ্যে, তাই তাকে বুড়ো বলছে। বলছে পুওর ওল্ড চ্যাপ, বেচারা বুড়ো। হাউ মিজারেবল হি লুকস
কি শোচনীয় দেখতে এই ভিখারিটাকে। বাট আই সাপোজ, কিন্তু আমার মনে হয়, টু ইউ পেন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন। আমার মনে হয় টু ইউ পেইন্টার্স, তোমাদের মতো চিত্রকরদের কাছে তার এই মুখটা ফরচুন নয়, ভাগ্যের বিষয় নয়। মানে এই রকম মুখ পাওয়াটা ভাগ্যের বিষয় নয়। আর চিত্রশিল্পী যে নিখুঁত নিপুণতার সঙ্গে ছবিগুলো আঁকে, সেই ছবিগুলো আঁকতে গেলেও কিন্তু তার একটা মনোভাব দরকার। তাই বলছি কি, যে তোমাদের মতো চিত্রশিল্পীদের কাছে এই রকম মুখ পাওয়াটাও ভাগ্যের নয়। কে বললো কথাটা? হিউই আর্টস্কাইন। সার্টেনলি, অবশ্যই, রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিল, ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? কি বলছে? যে ভিখারিকে খুশি দেখাক, এটা তুমি চাইবে না। কোনো ভিখারিকে যে হাসি খুশি দেখাচ্ছে, এটা কি কেউ চাইবে? অবশ্যই চাইবে না। তাই এই হিউইকে বলছে যে কোনো একজন ভিখারির মুখটা যদি হাসি খুশি দেখায়, তেমনটা কি তুমি চাইবে? চাইবে কি? ডু ইউ? চাইবে কি? চাইবে না। How much does a model get for sitting? How much does a model get for sitting? Asked Huey. হিউই তখন জিজ্ঞাসা করে তার বন্ধু অ্যালেন ট্রেভারকে, বলছে, আচ্ছা, কোন মডেল যদি বসে, এই বসার জন্য কত নাও, মানে কত পায় আর কি। হাউ মাচ ডাজ এ মডেল গেট? একটা মডেল কত পায়? কত পায় বলতে টাকাটা। কেউ ধর ছবি আঁকাতে গেছে, তাহলে চিত্রকরের কাছে চিত্রকর তো পয়সা নেবে কে ছবি আঁকাতে গেলে। তাহলে বলছে যে তুমি যে ওই চিত্রটা আঁকছো, প্রাণবন্ত চিত্রটা, তাহলে ওই যে যে বসছে মডেল হিসাবে, সেই মডেল কত টাকা পেতে পারে বা পায় কতটা। অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান। আর এই কথাটা বললো কখন হিউই আর্টস্কাইন? যখন সে নিজে কি করলো না, আরামদায়ক ভাবে ওই বসলো একটা পালঙ্কের ওপর। ওই স্টুডিওর মধ্যে একটা পালঙ্ক ছিল, সেই পালঙ্কের উপর আরামদায়ক ভাবে যখন বসলো, সেই বসতে বসতে বলছে, আচ্ছা ট্রেভার, কত না, মানে কত পায় যে একজন মডেল হিসাবে বসে তোমার সামনে, সে কত পায়? তাহলে যে এ শিলিং অ্যান আওয়ার, ঘন্টায় 1 শিলিং পায়। শিলিং হচ্ছে একটা টাকার পরিমাণ, হচ্ছে ঘন্টায় 1 শিলিং পায়। আন্ডারলাইন। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইয়োর পিকচার অ্যালান? আচ্ছা অ্যালান, তাহলে তোমার ওই ছবিটার জন্য তুমি কত পাও? একজন যে মডেল হিসেবে বসছে, সে তো পাচ্ছে ঘন্টায় 1 শিলিং, যতক্ষণ লাগবে টাইমটা, সেই মাফিক টাকাটা তাকে দেওয়া হচ্ছে, ওই সিলিংটা। তাহলে বলছে তোমার ওই ছবিটা তুমি আঁকলে, এই তোমার ছবিটার জন্য তুমি কত পাবে? বলছে, ও, ফর দিস আই গেট 2000। আচ্ছা, এই জন্য আমি কিন্তু পাবো 2000 টাকা। 2000 হচ্ছে পাউন্ডস, যে পাউন্ডস মানে 2000 পাউন্ডস হচ্ছে গিনিয়াস। গিনিস মানে কি? গিনিস হচ্ছে 1 পাউন্ড আর 1 শিলিং। 1 পাউন্ড আর 1 শিলিং এর যে যোগফল, পাশে লিখে রাখো, যে 1 শিলিং আর 1 পাউন্ডের যে যোগফল, তাকে বলা হচ্ছে গিনিস। GUINEAS, গিনিস। পেন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিস। যারা পেন্টার্স হয়, চিত্রকর, পোয়েটস যারা কবি হন, অ্যান্ড ফিজিশিয়ান যারা চিকিৎসক, এরা সবাই সর্বদাই কি পায়? ওই পারিশ্রমিক হিসেবে গিনি পায়। গিনিস অর্থাৎ গিনি, বাংলা যদি বলা হয় গিনি, এই গিনিটা পায়। ওয়েল, আচ্ছা, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ। আমার মনে হয় ওই মডেলদেরকেও কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া দরকার। কেন বলছে? বলছে ক্রাইড হিউই, হিউই চিৎকার করে বললো আর কি, লাফিং, হাসতে হাসতে বললো, দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। মানে তোমরা যেরকম মানে ছবি আঁকতে আঁকতে যেমন পরিশ্রম করো, ওরাও তো পরিশ্রম করে বসে বসে। একটানা বসে থাকতে হয়, কথা বলতে পারে না, স্থির হয়ে, মানে কোন রকম নড়ন চড়ন ছাড়াই বসে থাকতে হয়। বলছে আমার মনে হয় যে তাদেরকে একটা পার্সেন্টেজ বা একটা ভাগ দেওয়া উচিত। যাই হোক, ওরাও তো তোমাদের মতোই পরিশ্রম করে। হচ্ছে ননসেন্স, ননসেন্স, বোকা, বাজে কথা বলছো, বোকা কথা, বাজে কথা। হোয়াই লুক এট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন? হোয়াই, কেন? লুক এট দ্য ট্রাবল, ওই কষ্টটা দেখছো, অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন, একা পড়ে থেকে ছবি আঁকার যে কষ্টটা। বলছে একা একা পড়ে থেকে যে ছবি আঁকার কষ্টটা, এটা কেন তুমি দেখছো না?
ও বসে থাকছে মডেল হিসাবে, এই কষ্টটা তুমি দেখছো, তার জন্য তাকে বলছো যে একটা পার্সেন্টেজ দেওয়া দরকার। তাহলে এই যে একা একা পড়ে থেকে ছবিটা আঁকা হচ্ছে বা যে আঁকছে, তার কষ্টটা তুমি দেখছো না কেন? অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে, যে সারাদিন ধরে দাঁড়িয়ে থাকছে, লং অ্যাট ওয়ান্স ইল, সরি, ইল, এই ইল হচ্ছে কি চিত্রফলক, ই এ এস ই এল, ইল। এই একজন চিত্রফলক, একটা চিত্রফলকের সামনে যে সারাদিন দাঁড়িয়ে থাকছে, ছবিটা আঁকছে, এদের কষ্টটা তুমি দেখছো না কেন? ইট ইজ ওয়েল, ভেরি ওয়েল, ইট ইজ অল ভেরি ওয়েল, সবটাই ভালো লাগে ইউই, ফর ইউ টু টক, তোমাকে তো বলতেই হচ্ছে, বাট আই অ্যাসিওর ইউ, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করছি, দ্যাট যে দেয়ার আর মোমেন্টস, একটা সময় আসে, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্ডস টু দ্য ডিগনিটি অফ, যখন কি ওই শিল্পটাও কিন্তু চায় সেই ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার, ওই পরিশ্রমের সমান পর্যায়ে চলে যায়। যখন পরিশ্রমের কথাটা বলছো না, তাহলে সময় আসে যখন ওই পরিশ্রমের সমান, মানে পরিশ্রমের সমান পর্যায়ে সবটাই চলে যায়। একজন চিত্রকর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিত্র আঁকছে, তারও কষ্ট আছে, যে বসে থাকছে তারও কিন্তু কষ্ট আছে, এটা সমান পর্যায়ে চলে যায়। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু আমি বলবো তোমার এখন বক বক করাটা উচিত নয়। চ্যাটার মানে কি? বক বক করা। বলছে আমি তো ছবিটা আঁকছি, তাহলে এখন তোমার ওই বক বক করাটা উচিত নয়। আই এম ভেরি বিজি, আমি এখন খুবই ব্যস্ত আছি। স্মোক এ সিগারেট, একটা বিড়ি খা, অ্যান্ড কিপ কোয়াইট, আর চুপ করে বসে থাক। হ্যাঁ, অত বক বক করার দরকার নেই, বিড়ি খেয়ে চুপচাপ বসে থাক। আফটার সাম টাইম, কিছু সময় পর, দ্য সার্ভেন্ট কেম ইন, একটা চাকর সেখানে আসে, অ্যান্ড টোল ট্রেভার, ট্রেভারকে বলে, দ্যাট যে দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু ইউ, বাবু ওই ফ্রেম মেকাররা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, এটা বলে আর কি, ডেকে বলে। কে বলে? ওই যে সার্ভেন্ট ছিল, চাকর, সে বলে যে ফ্রেম মেকার, অর্থাৎ এই ছবিগুলো বাঁধাই করতে তো ফ্রেম লাগবে, ছবিগুলো বাঁধিয়ে রাখতে হয়, তাহলে ফ্রেম মেকাররা এসেছে, আপনাকে ডাকছে। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, আর যখন ওই অ্যালেন ট্রেভার বেরিয়ে যাচ্ছিল, ওই বেরিয়ে যেতে যেতে হিউইকে বলে, যেও না, আমি আসছি এখনই, আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, এক্ষুনি আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স, এই যে ট্রেভার পালিয়ে গেছে, এখন বুড়ো ওই ভিখারিটা সেই তার অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিসের কাজে লাগাচ্ছে না? টু রেস্ট ফর এ মোমেন্ট, এক মুহূর্ত বিশ্রাম পাবে। এতক্ষণ পর্যন্ত সে স্থির হয়ে সে ভিক্ষা চাওয়ার মতো করে দাঁড়িয়ে ছিল, টুপিটা নিয়ে পরে, বিশ্রাম তো দেয়নি। তো এখন যখন পালিয়ে গেছে, সেই অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগাচ্ছে, এক মুহূর্ত বিশ্রাম নেবে, অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চের উপর বসে। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা ঠিক তার পিছনেই ছিল। হি লুকড সো ফোরলার্ন, ফোরলার্ন হচ্ছে কি? দুঃখী। ফোরলন হচ্ছে দুঃখী, তাকে খুব দুঃখী মনে হচ্ছিল। অ্যান্ড রেস্ট, বিধ্বস্ত, বেচারা বা হতভাগ্য মনে হচ্ছিল। দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, ওই তার প্রতি করুণা না দেখিয়ে সে আর পারলই না। হিউই অর্সকাইন তার প্রতি করুণা না দেখিয়ে আর পারলই না। অ্যান্ড ফেল্ড, অনুভব করলো, ইন হিজ পকেট টু সি হোয়াট মানি হি হ্যাড, পকেটটা হাতড়ে দেখছে যে কোনো টাকা পয়সা আছে কি না। কে দেখছে? হিউই অর্সকাইন, নায়ক তো, একটু সাহায্য না করলে হয় কি? অল হি কুড ফাইন্ড, আর সে যা পেল, ওয়াজ এ সভরিন, সভরিন হচ্ছে কি? স্বর্ণ মুদ্রা। সভরিন কথা অর্থ হচ্ছে স্বর্ণ মুদ্রা। অ্যান্ড সাম কপার, আর কিছু তামার পয়সাও পেল। কপার মানে কি? তামা। পুয়ার ওল্ড ফেলো, হায় রে বেচারা, হি থট টু হিমসেলফ, নিজেই নিজেকে ভাবলো, বলছে হায় রে বেচারা, একটা স্বর্ণ মুদ্রা আছে আর কিছু তামার পয়সা আছে, বেশি যে দেবো সেই টাকা পয়সাটাও নিজের কাছে নাই। হ্যাঁ, নিজেই ভাবছে। হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, দেন আই ডু, বলছে আমার থেকে তার বেশি দরকার। আমার তো না হলে টাকা পয়সা নাই, কিন্তু ওই ভিখারিটার যা অবস্থা, আমার চেয়ে এই টাকাটা ওর বেশি দরকার, ওর কাজে লাগতে পারে। বাট ইট মিনস, কিন্তু আমি যদি ওকে দিয়ে দিই, নো হ্যান্ডসমস ফর এ ফোর্টনাইট, হ্যান্ডসমস হচ্ছে ঘোড়ার গাড়িতে যাওয়া, হ্যান্ডসমস হচ্ছে ঘোড়ার গাড়িতে যাওয়া, ফর এ ফোর্টনাইট, ফোর্টনাইট কথার অর্থ হচ্ছে, ওই যে দেখি পক্ষ আছে না, পক্ষ, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ, কটা করে হয়, মানে কতদিন থাকে একটা পক্ষের মধ্যে? 15 দিন। 15 15 30 তো, অমাবস্যা পূর্ণিমা হয়,
তাহলে কি এই যে পক্ষকালকে বলা হয় ফোর্টনাইট, তাই বলছে যে ওই এক পক্ষকাল মানে 15 দিন হয়তো আমাকে তাহলে ওই ঘোড়ার গাড়িতে না গিয়ে আমাকে হেঁটে যেতে হবে। মানে আমি যদি এই স্বর্ণ মুদ্রাটা তামার পয়সাগুলো কপার বা ওই তামার পয়সাগুলো দিয়ে দিই, তাহলে আমাকে 15 দিন হেঁটে হেঁটে যেতে হবে, ঘোড়ার গাড়িতে আমি চাপতে পারবো না। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, আর তারপর কি করলো, সে স্টুডিওর দিকে হেঁটে গেল। অ্যান্ড স্লিপ দ্য সভরিন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, তারপর ওই যে স্বর্ণ মুদ্রাটা সে ওই ভিখারিটার হাতের দিকে কি করলো, স্লিপ করলো, মানে ছুড়ে দিল, যেমন ভিখারিদেরকে পয়সা দেয় আর কি। দ্য ওল্ড ম্যান স্টার্টল, কথাটা STARTLED, স্টার্টল, চমকে গেল, ওই যে ভিখারিটা ছিল সে চমকে গেল। অ্যান্ড এ ফেন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, একটা ক্ষীণ হাসি ফুটে উঠলো। ফ্লিটেড কথার অর্থ হচ্ছে ফুটে উঠলো, এটা কি ক্ষীণ হাসি ফুটে উঠলো কোথায়, অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, ছবিটা আঁকছে তো, তাহলে লিপস গুলো শুকিয়ে গেছে, তাহলে শুকিয়ে যাওয়া লিপসের মাঝখান থেকে একটা ক্ষীণ হাসি ফুটে উঠলো। বলছে থ্যাংক ইউ স্যার, হি সেড, ওই ভিখারিটা বলছে কাকে, নায়ককে, বলছে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ মহাশয়। এ তখন ঘুরে বলছে থ্যাংক ইউ বললে বিপরীত পক্ষকে থ্যাংক ইউ বলতে হয়, বলছে হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ। দেন ট্রেভার অ্যারাইভ, তারপর ট্রেভার আসে। অ্যান্ড হিউই টুক হিজ লিভ, আর তারপরে হিউই সেখান থেকে চলে যায়। ট্রেভার আসে, হিউই চলে যায়। ব্লাশিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, যে কাজটা সে করেছে তার জন্য একটু ব্লাশিং করছে। ব্লাশিং মানে কি, ওই যে লজ্জায় রাঙা হয়ে যাওয়া, মানে একটা ভিখারিকে সাহায্য করেছে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে, একটু লজ্জায় রাঙা হয়ে গেল, নিজের কাজটার প্রতি নিজের একটা মানে গর্ববোধ হলো আর কি, আমি ভিখারিটাকে সাহায্য করেছি, নিজের কিছু নয় তবু সাহায্য করেছে, এরকম ব্যাপার আর কি। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, তারপর সেখান থেকে চলে যেয়ে পরে ওই লরার সঙ্গে সারাদিন কাটালো। গট এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, সে কি পেলো, সারাদিন লরার সঙ্গে কাটিয়ে কি পেলো না, পেলো বলতে চার্মিং স্কোল্ডিং পেয়েছে। চার্মিং মানে কি, সুন্দর, আর স্কোল্ডিং মানে বোকা। বোকা কখনো স্কোল্ডিং হয়? আমাদের বন্ধুর সঙ্গে যদি কোনো কিছু ঝগড়া, মেরে চামড়া গুটিয়ে দেবো। আর ওকে ভালো করে বলছে যে তুমি কেন দিলে বলো তো, কি দরকার ছিল এতটা খরচা করার, কি দরকার ছিল, সুন্দরভাবে বকুনি দিয়েছে তাকে। ওই যে অতিরিক্ত খরচা করে দিয়েছে, এক্সট্রা ভ্যাগেন্স করেছে। এক্সট্রা ভ্যাগেন্স হচ্ছে অপব্যয় বা অতিরিক্ত খরচা, নিজেরে নাই আবার দান করতে গেছে, এইরকম ব্যাপারটা। তাই বলছে যে তুমি কেন দিলে বলো তো, হ্যাঁ, তাই সুন্দরভাবে বকুনি দিয়েছে। ফর হিজ এক্সট্রা ভ্যাগেন্স, তার অত্যধিক মানে অপচয় করার জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, আর সেই কারণেই মুখটা ফুলিয়ে হেঁটে বাড়ি চলে গেছে, বকে দিয়েছে তাই মুখ ফুলিয়ে বাড়ি চলে গেছে। দ্যাট নাইট, ওই রাত্রিতে, হি স্ট্রোল ইনটু দ্য প্যালেট ক্লাব, হাঁটাহাঁটি করছিল, হেঁটে গেল কোথায়, প্যালেট ক্লাবে। অ্যাবাউট 11 o'clock, টাইমটা কি 11 o'clock, মানে 11টার সময়। আমরা দেখেছি, দেখবি ওই ও এর পর একটা কমা চিহ্ন দিয়ে ক্লক থাকে না, ও ক্লক, এই ও ক্লকটা অনেকে জানা নাই হয়তো এটা কেন ইউজ করা। এই ও এর পরে কমাটা, এই কমা চিহ্ন ইউজ করা হয় কখন, উধাও করার জন্য, কোনো কিছুকে উধাও করার জন্য। সেটা হতে পারে কনসোনেন্ট, না হলে ভাওয়েলও হতে পারে। ভাওয়েল বা কনসোনেন্ট কোনো কিছুকে উধাও করতে ওই কমাটা ইউজ করা হয়। তাহলে এইখানে কোনো ভাওয়েল বা নিশ্চয়ই কোনো কনসোনেন্টকে এখানে উধাও করা আছে। এখানে কি আছে, এখানে এফ নামক কনসোনেন্টকে উধাও করা আছে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কি, ও এফ, অফ, CLOCK, ক্লক। এই যে বিষয়টা, এটাকে বলা হয় DESGUISHED, ডিসগাইজড, PREPOSITION, ডিসগাইজড প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন বলা হয়। এই যে এখানে যেটা থাকে ও ক্লকের ক্ষেত্রে ছদ্মবেশী অর্থাৎ ডিসগাইজ প্রিপোজিশনকে কাজে লাগানো হয়। তাহলে কি বলছে যে অ্যাবাউট 11 o'clock, 11টার সময় ওই হাঁটছিল কোথায়, কোন দিকে হেঁটে গেল, প্যালেট ক্লাবে। অ্যান্ড ফাউন্ড, এবং দেখলো কি যে ট্রেভার সিটিং বাই হিমসেলফ, ওই ট্রেভার একা একা বসে আছে কোথায় না, ইন দা স্মোকিং রুম,
আভিজাত্যপূর্ণ লোকেদের জন্য বিড়ি খাওয়ার আলাদা ঘর থাকে, ড্রিঙ্ক করার জন্য আলাদা ঘর থাকে, স্পেশাল চেম্বার। তাহলে স্মোকিং রুম যেটা ছিল সেইখানে সে বসেছিল, ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার। সে হক খাচ্ছিল আর সেলজার খাচ্ছিল। আর হক মানে কি? আমাদের সাদা মদ, সাদা মদ, এই যে বোতলে পাওয়া যায় না, দেশি দেশি দেশি, সাদা সাদা দেখতে হয় না, বোতলে সাদা এরকম। হ্যাঁ, তাহলে ওই সাদা মদটাকে মানে জার্মান ভাষাতে ওই এটাকে বলা হয় কি? হক। আমাদের দিকে যে সাদা মদটা, এটাকে জার্মান ভাষায় হক বলা হয়। আর সেলজার কি? সেলজার হচ্ছে ওই ড্রিঙ্ক করতে গেলে এক ধরনের পানীয় লাগে, যাকে আমরা কি বলি? সোডা। সোডা, ওই সোডাটাকে বলা হয় সেলজার। হ্যাঁ, এটা। তাই কি বলছে যে স্মোকিং রুমে বসেছিল, ড্রিঙ্কিং পান করছিল, হক অ্যান্ড সেলজার এটা পান করছিল। বলছে ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট? ছবিটা শেষ করে ফেলেছো তো? অ্যালানকে বলছে, কে বলছে? হিউই অর্স্কাইন বলছে যে আচ্ছা অ্যালান, তাহলে ছবিটা শেষ হয়ে গেছে, আঁকাটা কাজটা শেষ হয়ে গেছে তো? হি সেড, সে বললো, অ্যাজ হি লিট হিজ সিগারেট। এই নায়কও কম যায় না, সিগারেটটা ধরিয়েছে, তখন বলছে আচ্ছা যে ছবিটা আঁকছিলে সেটা শেষ হয়ে গেছে? ফিনিশ এন্ড ফ্রেম মাই বয়। ও তো নেশা হয়ে গেছে। বলছে হ্যাঁ, শেষ আমার হবে না, এরকম কথা হলো, পুরো ফ্রেম বন্দি করে দিয়েছি। অ্যান্সার ট্রেভার, ট্রেভার উত্তর দিচ্ছে, বলছে না, বাই দা বাই ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট। বলছে তোমার তো এমনি দারুণ কাণ্ড করেছো তুমি, এটা দারুণ কাণ্ড করেছো। কি বলছে যে বাই দা বাই, এই বাই দা বাই কথার অর্থ কি? বাই দা বাই, বাই দা বাই কথার অর্থ কি? এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে বলা হয় যাই হোক। বাংলায়, বাংলায় একসঙ্গে বলা হয় কি? যাই হোক। যাই হোক, দারুণ কাণ্ড করেছো তুমি। কনকোয়েস্ট হচ্ছে কাণ্ড। দ্যাট ওল্ড মডেল ইউ স ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। বলছে দেখো, সেই যে মডেলটা যাকে তুমি দেখেছিলে, তোমাকে একটু ভালোবেসে ফেলেছে, জানো? কে বলছে এটা? অ্যালেন ট্রেভার বলছে যে মডেলটার সঙ্গে তোমার দেখা হয়েছিল, সেই মডেলটা কিন্তু তোমাকে বেশি ভালোবেসে ফেলেছে একটু। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ। আমি জানো তোমার সম্পর্কে আমি সব কিছুই তাকে বললাম। কাকে বলেছে? সেই যে ভিখারিটা, সেই ভিখারিকে এই হিউই অর্স্কাইন সম্পর্কে সবকিছুই বলেছে ওকে। বলছে হু আর ইউ, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়াট ইউর ইনকাম ইজ, তোমার উপার্জন কত, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার ভবিষ্যৎটাই বা কি, সবকিছু আমি তাকে বলেছি। বলছে মাই ডিয়ার অ্যালেন, ক্রাইড হিউই, ক্রাইড মানে হিউ তখন চিৎকার করে বলছে, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম। জানো, আমি যদি যখন ঘর যাব, বাড়ি যখন যাব, তখন নিশ্চয়ই সে আমার জন্য অপেক্ষা করে থাকবে। কেন কেন থাকবে? বলছে বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। কেন থাকবে বলতো? ওই যে ভিখারি ভেবেছে তো, তাহলে ওই যে ভিখারিদেরকে যে দান করে, সেই আশায় দেখবে ওরা রয়ে যায়। তাই বলছে আমি যখন বাড়ি যাব, নিশ্চয়ই ওকে আমি দেখা পাবো, কারণ সে আমার আশায় কিন্তু অপেক্ষা করে থাকবে। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। আমি বুঝতে পারছি তুই ঠাট্টা করছো। কে বলছে এটা? হিউই অর্স্কাইন বলছে ওই অ্যালেন ট্রেভারকে, বলছে আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। কোন বিষয়টাকে ঠাট্টা বললে? ওই যে তোমাকে ভালোবেসে ফেলেছে, আমি তোমার সম্পর্কে সবকিছু তাকে বলেছি, কোথায় বাস করো তুমি, না তুমি কে, বা তোমার ইনকাম কত, তোমার ভবিষ্যৎটাই কেমন, এই সবকিছু বলেছো। এই ব্যাপারটাকে বলছে। বলছে আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে মজা করছো। পুয়ার ওল্ড রেচ, বেচারা, বেচারা কোথাকার। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম। আমার ইচ্ছা হচ্ছিল আমি যদি তার মানে আমি যদি তার জন্য কিছু করতে পারতাম। I think it is a dreadful that anyone should be so miserable. আর আমার মনে হয় কি জানো, খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা, যে এই রকম কাউকে দুর্দশাগ্রস্ত দেখতে থাকা ব্যক্তি, খুবই ভয়ঙ্কর ব্যাপার। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথেস অ্যাট হোম। আর জানো, আমার বাড়িতে এই পুরাতন জামা কাপড়গুলো সব গাদা করা আছে। মানে এটা কাকে বলছে? অ্যালেন ট্রেভারকে বলছে। বলছে আমার বাড়িতে পুরাতন জামা কাপড়গুলো গাদা করা আছে। ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় যে হি উড কেয়ার ফর এনি অফ দেম? আমার ওই পুরাতন জিনিসগুলোর মধ্যে একটা কি নিতে পারে সে? কথা বুঝতে পারছি যে আমি ওর বলতে না যে তার জন্য কিছু করতে পারলে ভালো হতো। তখন বলছে আমার বাড়িতে আমার পুরাতন জিনিসপত্রগুলো মানে ওই জামা কাপড়গুলো গাদা করা আছে, স্তূপের আকার করা আছে। বলছে তোমার কি মনে হয় যে আমার ওই ওগুলোর থেকে কোনো একটা কিছু নিতে পারে? বলছে হোয়াই, কেন? হিজ র্যাগস ওয়ার ফলিং টু বিটস। আরে কেন বলছি কারণটা বুঝতে পেরেছে তো?
ওকে বলছে, অ্যালান ট্রেভারকে বোঝাচ্ছে, বলছে কেন বলছি কারণটা বুঝতে পারছো তো? কারণ তার যে পোশাকগুলো তো সব ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে। তাহলে আমার বাড়িতে অনেক পুরাতন জামা কাপড় আছে, তাহলে সেগুলো কি ও একটা নিবে? এটা তোমার কি মনে হয়? বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভার। তখন ট্রেভার বলে, কিন্তু কি বলছো তুমি, ওকে তো খুব চমৎকার লাগছিল দেখতে। কাকে? ভিখারিটাকে। বলছে ভিখারিটাকে ওই ড্রেসটা তো খুব চমৎকার লাগছিল। আই ডোন্ট পেন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং। আরে কেউ যদি কোনো ফ্রক কোট পরে কোনো ভিখারি দাঁড়িয়ে থাকে, তাকে তো ছবিতে আনা যাবে না, ছবিতে তো আঁকা যাবে না। একজন ভিখারি তার বাস্তব রূপটাকে দেখানো দরকার, তার জন্য ছেঁড়া জামা প্যান্ট গুলোই দরকার তার। তাহলে কোট প্যান্ট পরে পরে কোনো ভিখারি যদি দাঁড়িয়ে বলে আমার ছবিটা একটু এঁকে দাও, হবে কি? তাহলে আমি তো আর একটা তুলি দিয়ে আঁচড় কেটে তো ছবিটা আঁকতে পারবো না, এটা বলছে। তাই বলছে ওকে তো খুব চমৎকার লাগছিল, সুন্দর দেখতে লাগছিল ওই ওই পোশাকটাতেই। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স। কি বলছে দেখ, বলছে তোমরা যেটাকে ছেঁড়া জামা প্যান্ট বলো না, আমি সেটাই কি বলি? রোমান্স বলি। রোমান্স মানে কি? ভাবাবেগ। এই ছেঁড়া জামা প্যান্টের মধ্যেও কিন্তু কুশলতা আছে, রোমান্স আছে। হোয়াট সিমস পভার্টি টু ইউ ইজ পিকচারেস্কনেস টু মি। যেটা তোমাদের কাছে দারিদ্র বলে মনে হয়, সেটা আমার কাছে চিত্র কুশলতা। পিকচারেস্কনেস হচ্ছে চিত্র কুশলতা। তোমাদের কাছে মনে হতে পারে যে ছেঁড়া জামা প্যান্ট আছে বা ছেঁড়া জামা প্যান্ট পরে আছে সে দরিদ্র, কিন্তু আমার কাছে সেটাই হলো চিত্র কুশলতা। হাওয়ার যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার। আমি তাকে বলবো, তুমি যে কথাটা বললে আমাকে ওই পোশাক নেওয়ার ব্যাপারটা, আমি তাকে কথাটা বলবো যদি সে নিতে চায় তো। আচ্ছা অ্যালান সেড হিউই সিরিয়াসলি। তখন সিরিয়াসলি মানে গুরুতর ভাবে তখন হিউই অর্সকাইন বলছে, বলছে অ্যালান, ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট। হার্টলেস লট বলছে তোমাদের মতো চিত্র করে না খুব দয়াহীন হয়, মানে মায়া দয়া নাই। লোকটা ছেঁড়া জামা প্যান্ট আছে, একটু ভালো কিছু দিবে এমনটা না। তোমাদের মতো চিত্রশিল্পীরা একটু দয়াহীন হয়। বলছে অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড। আরে তুমি বুঝোই না তো ব্যাপারটা। একটা আর্টিস্ট বা শিল্পীর যে অন্তরটাই তার মাথা, তার মানে অন্তরে যা আকৃষ্ট করে সেটাই কিন্তু মস্তিষ্কে ধারণ করে, সেই থেকে চিত্র হয়। এটা তোমরা বুঝো না। রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিচ্ছে, অ্যান্ড বিসাইডস, আর এর পাশাপাশি, আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট। বলছে আমাদের কাজ কি বলতো? আমাদের কাজ হলো বুঝতে পারা, দা ওয়ার্ল্ড, এই জগৎকে, এই পৃথিবীকে বুঝতে পারা হলো আমাদের কাজ। অ্যাজ উই সি ইট, যেমনটা আমরা দেখি, আমরা যেমনটা পৃথিবীকে দেখি এটা বুঝতে পারাটা হলো আমার কাজ। নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো ইট। ওই যেমনটা আমরা কল্পনা করি তেমনটা নির্মাণ করা নয়। জগৎটা যেমন ভাবে দেখি সেটা বুঝতে পারাটা আমাদের কাজ। আমরা যেটা নির্মাণ করার কথা ভাবি তেমনটা নয়, কারণ জগৎটাকে একার দ্বারা কি পাল্টানো যাবে? না, একার দ্বারা ভবের গতিকে পাল্টানো যায় না। এটা জার্মান কথা আছে এখানে, এ যখন সন মেটিওর, সেকাংশ ম্যাটিয়ার বলা হয়। এই সিএইচ এ সিইউএন এটাকে চাচুন বলা না, হতে পারে সিএইচ এ চা আর সিইউএন চাচুন। চাচুন লয়, কথাটা হচ্ছে কি শাকান, তালব্যস্বয় জফলাকার কয়াকার দন্ত ন শাকান। আর এসও এন সন লয়, এসও এন এ হচ্ছে স, তো চ্যাকন, সরি সেকান্ড স ম্যাটিয়ে। ম্যাটি আর নয়, ওই ভাওয়ালের পর আর থাকে না, উচ্চারণ হয় না। তাহলে সেকান্ড শো ম্যাটিয়ে, একে ইংলিশে বলা হয় কি? ডু ইয়োর, ডু ইয়োর ওন ওয়ার্ক। মানে আমরা বাংলায় কি বলি না, সেই প্রবাদ বাক্য একটা আছে, নিজের চরখায় তেল দাও, মানে নিজের কাজটা নিজে করো। ওই কে কেমন ভাবলো এমনটা দেখার দরকার নাই। ডু ইয়োর ওন ওয়ার্ক, একেই বলা হয় সেকান্ড শো ম্যাটিয়ে। সেকান্ড শো ম্যাটিয়ে, নিজের কাজে মন দাও। এন্ড নাও টেল মি হাউ লরা ইজ। হ্যাঁ বলো তো লরা কেমন আছে? কে জিজ্ঞাসা করলো এটা? অ্যালেন ট্রেভার বলছে লরা কেমন আছে। বলছে দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। আচ্ছা জানো, ওই তোমার আর লরার ব্যাপারে যখন বলছিলাম না সেই বৃদ্ধ ভিখারিটাকে, ও কিন্তু লরার প্রতি খুব আগ্রহ হয়ে গিয়েছিল। মানে নেগেটিভ মাইন্ডে বলছে না এটা, বলছে লরাকে তার খুব ভালো লেগেছিল এরকম, মানে দেখেনি কিন্তু শুনেই যেন তার ভালো লেগেছিল এরকম ব্যাপারটা। তাই বলছে ওই মডেল কিন্তু
তার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করেছিল। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেড হিউই। বলছে ইউ ডোন্ট মিন টু সে, আচ্ছা নিশ্চয়ই তুমি তার সম্পর্কে তাকে বলনি, তাই তো? মানে লরার সম্পর্কে কিছু বলনি তো? সার্টেনলি আই ডিড। কি বলছো তো? আমি বলবো না, এটা হতে পারে কখনোই। সার্টেনলি আই ডিড, আমি বলেছি, নিশ্চয়ই বলেছি তাকে। ও বলছে, মানে ও ভাবছে অ্যালেন, সরি, হিউই অর্সকাইন বলছে লরার সম্পর্কে কিছু বলনি তো? বলছে বলবো না মানে, বাস্তবে বলেছি, নিশ্চয়ই বলেছি। সার্টেনলি আই ডিড। হি নোজ অল অ্যাবাউট দ্য রেলেন্টলেস কলোনেল, সে ওই নির্দয় কলোনেল সবাইকে সে জানে। দ্য লাভলি লরা, ওই লরাকেও জানে, সুন্দরী লরাকে জানে। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, মানে ওই যে তোমার শ্বশুর বলেছিল তোমাকে যে 10,000 পাউন্ড যখন ইনকাম করবে তখন বিয়ের কথাটা বলবে, বলছে ওই 10,000 পাউন্ডের কথাটাও কিন্তু জানে। ওই চিহ্নটা ইউজ করা আছে, ওই চিহ্নটা হচ্ছে পাউন্ডের চিহ্ন। পাউন্ডের চিহ্ন, তাই বলছে সবই জানে। ওই নির্দয় কর্নেলের কথা জানে, কলোনেল, এবং সেই সুন্দরী লরার কথা জানে, এবং ওই 10,000 পাউন্ডের যে বিষয়টা সেটাও কিন্তু সে জানে। ইউ টোল্ড দ্যাট বেগার, ওল্ড বেগার, অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স, ক্রাইড হিউই। তখন হিউই চিৎকার করে বলছে, তুমি আমার সমস্ত ব্যক্তিগত ব্যাপার সবই বুড়ো ভিখারিটাকে বলে দিলে। লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি, মানে রেগে লাল হয়ে গেছে, রেগে লাল হয়ে বলছে তুমি ওই বুড়ো ভিখারিটাকে আমার সমস্ত ব্যক্তিগত জিনিস বলে দিলে। যে মাই ডিয়ার বয়, সেড ট্রেভার স্মাইলিং, হাসতে হাসতে বলে বাচ্চাদন, দ্যাট ওল্ড বেগার অ্যাজ ইউ কল হিম ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান। আরে তুমি কাকে বলছো, কাকে বলছো? ওই ভিখারি, বুড়ো ভিখারি কাকে বলছো? সে হলো কি, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ, ইউরোপের সবচেয়ে ধনী মানুষ ওই ভিখারিটা। বলছি কাকে তুমি ভিখারি বলছো? ইউরোপের সবচেয়ে ধনী মানুষ হলো সেটা, মানে ওই ব্যক্তিটা। হি কুড বাই অল লন্ডন টুমরো উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট, নিজের যে অ্যাকাউন্ট আছে না, সেই অ্যাকাউন্টের অতিরিক্ত টাকা না তুলেই, মানে অ্যাকাউন্টটা খালি না করে সে কালকেই চাইলে পুরো লন্ডন শহরটাকে কিনে নিতে পারে, চাইলেই লন্ডন শহরটাকে কিনে নিতে পারে উইদাউট উইদাউট ওভার ড্রয়িং হিজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা খালি না করে, মানে অতিরিক্ত টাকা তাকে তুলতে হবে না। এত বড় লোক, চাইলেই সে কিন্তু লন্ডনটাকে কিনে নিতে পারে আগামীকাল। হি হ্যাজ এ হাউস ইন এভরি ক্যাপিটাল, প্রত্যেকটা রাজধানীতে তার নিজের একটা করে বাড়ি আছে। অত সোজা নয়, প্রত্যেকটা রাজধানীতে নিজের একটা করে বাড়ি আছে। আর ডাইনস অফ গোল্ড প্লেট, কি বলছো তুমি? সোনার থালায় খায়, সোনার থালায় খায়। ওই গোল্ড প্লেট হচ্ছে সোনার থালা, ডাইন্স মানে খাওয়া, ওই যে সোনার থালাতে খায়। এন্ড ক্যান প্রিভেন্ট রাশিয়া গোয়িং টু ওয়ার হোয়েন হি চুজেস, আর নিজে চাইলেই না ওই রাশিয়াকে বাধা দিতে পারে যুদ্ধে যাওয়া থেকে। রাশিয়া যদি যুদ্ধ করতে চায়, চাইলে নিজেই কিন্তু ওদেরকে বাধা দিতে পারে, এই ক্ষমতাটা ওই ভিখারির আছে। হোয়াট অ্যান আর্থ ডু ইউ মিন, এই কি বলছো তুমি? এটা হতে পারে? এক্সক্লেম হিউই, মানে অবাক হয়ে গেল। বলছি কি, ভাবনা তো হবে কি, ও ওকে ভিখারি ভেবে টাকা দিয়েছিল, তারপর একটা স্বর্ণ মুদ্রা। মানে ব্যাপারটা এমনই হতে পারে, মার্ক জুকারবার্গ জানি, ফেসবুকের নির্মাতা, আর এই বিশ্বের মানে সর্বোত্তম অর্থাৎ সবচেয়ে ধনী ব্যক্তিকে, বিশ্বের এই পৃথিবীর মানে সবচেয়ে ধনী ব্যক্তিকে, অ্যালন মাস্ক। অ্যালন মাস্ক কিন্তু দেখেছি কি লোকটাকে? না দেখি। হঠাৎ করে বাজারে গেছি সবজি কিনতে, দিয়ে দেখা হলো যে সাদা মাটা একটা গেঞ্জি পরে আছে, ব্যাস এরকম ব্যাপার। দিয়ে হয়তো লোকটা কেমন একটা দেখাচ্ছে, দিয়ে 500 টাকা দিয়ে সাহায্য করলি। দিয়ে পরবর্তী সময় কি জানলি যে ওইটাই হচ্ছে অ্যালন মাস্ক, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ঠিক এই ভাগ্যটা তারও জুটেছে, মানে এত যার ক্ষমতা, সেই ব্যক্তিটাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দান করেছে। দিয়ে বুক ফুলিয়ে কি বলছিল যে নিজের কৃতকার্যের জন্য সে কিন্তু অহংকার প্রকাশ করে, কাজ করেছে, মনে মনে খুশি হয়েছে, এখন বুঝতে পারছে। তাই বলছে হোয়াট অ্যান আর্থ ডু ইউ মিন, এই কি বলতে চাইছো তুমি? এক্সপ্লেন হিউই। হিউই যেন অবাক হয়ে গেল। এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী পার্টে বাকিটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ।